মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসিনাকে ফেরত চাইলেও বিএনপি নেতৃত্বের মধ্যে এই দাবির বিষয়ে এখনো কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। তবে দিল্লি বলছে ঢাকা চাইলেই হাসিনাকে ফেরাতে বাধ্য নয় তারা। শুধু দর্শক মণ্ডলী, চ্যানেলটি সাবস্ক্রাইব করে এবং ভিডিওগুলো শেয়ার করে সবাই পাশে থাকবেন এবং সাপোর্ট করবেন। 5 আগস্ট গণ অভ্যুত্থানে শেখ হাসিনা সরকার ক্ষমতাচ্যুত হওয়ার পরে মোহাম্মদ ইউনূসের নেতৃত্বে একটি অন্তর্বর্তী সরকার প্রতিষ্ঠিত হয়েছে বাংলাদেশে। এই সরকারে কোনো রাজনৈতিক দলের প্রতিনিধি নেই, কিন্তু বিএনপি, জামায়াত ইসলামীর মতো এতদিন সরকার বিরোধী অবস্থানে থাকা রাজনৈতিক দলগুলি বাংলাদেশের ইউনূস সরকারকে সমর্থন করছে। দেশ ত্যাগী প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন ভারতে। প্রশ্ন উঠেছে, বাংলাদেশ সরকার প্রত্যার্পণের আর্জি জানালে ভারত কি শেখ হাসিনাকে ঢাকার হাতে তুলে দিতে বাধ্য? বাংলাদেশ সরকারের তরফে এখনও প্রাক্তন প্রধানমন্ত্রীকে প্রত্যার্পণের কথা দিল্লিকে বলা হয়নি, কিন্তু আগের সরকারের সব কর্তা ব্যক্তির কূটনৈতিক পাসপোর্ট অর্থাৎ লাল পাসপোর্ট বাতিল করায় হাসিনাও সেই রক্ষাকবচ হারাচ্ছেন। সঙ্গে তার বিরুদ্ধে একের পর এক মামলা রোজ চাপানো হচ্ছে, যার অধিকাংশই হত্যা ও গণহত্যার মতো গুরুতর অভিযোগ করা। এই পরিস্থিতিতে হাসিনাকে প্রত্যার্পণের দাবি জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তার কথায়, ভারত ও বাংলাদেশের মধ্যে 2013-য় প্রত্যার্পণ চুক্তি হওয়ার পরে হাসিনাকে ভারত ঢাকার হাতে তুলে দিতে বাধ্য। ফখরুল জানিয়েছেন, প্রত্যার্পণের পরে খুনের আসামি হিসেবে হাসিনার বিচার করা হবে ঢাকার আদালতে। তবে সরকারের কোনো পদে ফখরুল নেই, তাই হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে তার কথার জবাব ভারত সরকার দেয়নি। এক কথায় ফখরুলকে পাত্তাই দেয়নি না দিল্লি। কিন্তু জবাব না দিলেও দিল্লিতে হাসিনার অবস্থান যে বাংলাদেশে ভারত বিরোধিতা বাড়াবে, বিদেশ মন্ত্রক বিলক্ষণ তা বোঝে। সূত্রের খবর, এজন্য তৃতীয় কোনো দেশে হাসিনাকে নিরাপদে রাখার একটা তোড়জোড়ও দিল্লির তরফে চলছে। মির্জা ফখরুল ইসলাম আলমগীর হাসিনাকে ফেরত চাইলেও বিএনপি নেতৃত্বের মধ্যে এই দাবির বিষয়ে এখনও কোনো সুনির্দিষ্ট সিদ্ধান্ত হয়নি। বিএনপি নেতৃত্বের একাংশ মনে করেন, হাসিনার প্রত্যার্পণের মতো রাজনৈতিক সিদ্ধান্ত অন্তর্বর্তী সরকারের নেওয়ার কথাই নয়। অন্তর্বর্তী সরকারের কাজ আইন শৃঙ্খলায় রাশ টেনে নির্বাচনের ব্যবস্থা করা। নির্বাচনে জিতে ক্ষমতায় আসার পরে হাসিনাকে ফিরিয়ে এনে কাঠগড়ায় তুললে তবে বিএনপি রাজনৈতিক ফায়দাটি পাবে। হাসিনাকে ফেরানোর দাবি নির্বাচনী প্রতিশ্রুতি হিসাবেও জনপ্রিয় করা যাবে। মির্জা ফখরুলের দাবি তাই খানিকটা সময়ের আগে তোলা বলে মনে করছেন বিএনপি নেতৃত্বের এই অংশ। তবে হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে 2013-র প্রত্যার্পণ চুক্তির তেমন কোনো গুরুত্ব রয়েছে বলে মনে করছে না বিদেশ মন্ত্রক। এই চুক্তি করা হয়েছিল দুই দেশের মধ্যে জঙ্গি পাচারকারী ও চোরাচালানকারীর প্রত্যার্পণের উদ্দেশ্যে। 2016-য় এই চুক্তিতে বেশ কিছু সংশোধনী আনা হয়েছিল। কোনো দেশ যদি মনে করে রাজনৈতিক কারণে কাউকে প্রত্যার্পণের দাবি জানানো হচ্ছে, তবে তারা দাবি মানতে বাধ্য নয়। এখানে হাসিনার প্রত্যার্পণের দাবি ভারত যদি রাজনৈতিক উদ্দেশ্যপূর্ণ বলে মনে করে, বলার কিছু থাকতে পারে না। আবার চুক্তির আরেকটি ধারায় রয়েছে, প্রত্যার্পণের পরে দীর্ঘ কারাবাস ও প্রাণহানির আশঙ্কা থাকলে অন্য পক্ষের দাবি খারিজ করা যাবে। বিদেশ মন্ত্রকের এক কর্তার কথায়, শেখ হাসিনার সঙ্গে ভারত সরকারের সম্পর্ক ঐতিহাসিক। 1975-এর 15 আগস্ট হাসিনার গোটা পরিবার সেনা অভ্যুত্থানে নিহত হওয়ার পরে ইন্দিরা গান্ধী তাদের দুই বোনকে আশ্রয় দেন। সময়ের ব্যবধানে ফের শেখ হাসিনা এবং শেখ রেহানা ভারতেই আশ্রয় নিয়েছেন। এই পরিস্থিতিতে একটি প্রতিহিংসা পরায়ণ সরকারের হাতে ভারত কখনোই তাদের ছেড়ে দিতে পারে না। তাই তৃতীয় কোনো দেশে
তাদের নিরাপদ আশ্রয়ের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। তথ্যসূত্র আনন্দবাজার পত্রিকা।